Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. আজ সকাল থেকেই এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, থামার নামই করছিল না। আর এই রকম বৃষ্টি ওয়েদার থাকলে না আমার না একদমই কাজে মন বসে না, জানো তো। খালি মনে হয় যেন শুয়ে থাকি। তবে কি বলো তো, কাজ হয়তো একটু আধটু ফাঁকি দিয়েও চালিয়ে নেওয়া যায়, তবে পেট তো কথা শুনবে না। রান্নাবান্না তো করতেই হবে, সে কম বেশি যাই করো না কেন। তবে এই বৃষ্টি ওয়েদারে মনটা কিন্তু জানো তো একটু খিচুড়ি খিচুড়ি করছিল। তাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি খিচুড়ি, আর তার সাথে থাকবে গরম গরম বেগুনি। তো চলো, আজকে ভাবলাম তোমাদের সাথে ডেলি ব্লগ না, আজকে এই যে খিচুড়িটা রান্না করব সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো, ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো আজকে কিন্তু আমি নিরামিষ নয়, আমিষ খিচুড়ি করব। তার জন্য অবশ্যই মুসুর ডাল লাগবে। তো প্রথমে আমি ধরো এই 700-750 মতন চাল নিয়েছিলাম, আর তার সাথে এই 500-550 মতন ডাল নিয়েছি। তোমরা কিন্তু তার জন্য সমান সমান ডালও নিতে পারো, তবে আমি একটু কম নিয়েছিলাম। আর তার সাথে যেহেতু আমিষ খিচুড়ি, তাতে তো পেঁয়াজ রসুন দিতেই হবে। তাই জন্য দেখো পেঁয়াজ কুচি, কতগুলো কাঁচা লঙ্কা, আদা রসুন টমেটো সব কুচি করে নিয়েছি। এগুলো আমি পেস্ট করে নেব। আর এই দেখো তার সাথে কেটে রেখেছি টুকরো করে আলু। আর এদিকে এই 250-300 গ্রাম মতন চিকেন আমি কিমা করে নিয়েছি। কিমা করে দোকান থেকেই এইভাবেই এনেছি, বাড়িতে করিনি। তো চিকেন কিমাটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এদিকে হাঁড়িতে জানো তো জলও বসিয়ে দিয়েছিলাম, জলটা দেখলাম ফুটে গেছে। চালটা ধুয়ে আগে এদিকে ভাতটা বসিয়ে দিলাম। চাল আর ডাল একসাথে দেবো না, ডালটা যেহেতু তাড়াতাড়ি গলে যাবে, তাই চালটা একটু ফুটে গেলে তারপরে কিন্তু ডালটা দেবো। আর ওদিকে দেখলে পেঁয়াজ দুরকমভাবে কেটে রেখেছি। কি বলো তো, কিছুটা পেঁয়াজ পেস্ট করব আর কিছুটা ভেজে দেব, তাই জন্য দু জায়গায় আলাদা আলাদা করে রেখেছিলাম। তো ওদিকে চালটা দিয়ে হাঁড়িটা ঢাকা দিয়ে দিলাম, আর এদিকের গ্যাসটা জ্বেলে নিলাম। আলুগুলো ভেজে নেব তাতে করে। আর ওদিকে যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম, ওগুলো কিন্তু আমি পেস্ট করব না। কাঁচা লঙ্কাগুলো কিন্তু চিড়ে চিড়ে কিছুটা দেব, আর কিছুটা গোটা দিয়ে দেব। এবার তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকম পরিমাণে কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারো। আর এদিকে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, তাই এদিকে এক এক করে কিন্তু আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এবার আমি একটু ভেজে নেব। আর আলুগুলো ভাজার সময় তাতে একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু ভাজবো। তাতে করে কি হয়, নুনটাও বেশ আলুর মধ্যে ঢোকে, তাতে বেশ আলুটার স্বাদও লাগে খেতে। আর এই যে দেখো আলুগুলো কিন্তু আমার সুন্দরভাবে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, তাই আলুগুলো কিন্তু আমি এক এক করে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি কিন্তু 3টে ডিম ভেজে নেব, মানে ভুজিয়া করে নেব। যেহেতু খিচুড়িতে দেব, আমিষ খিচুড়ি যেহেতু, তাই আজকে আমি ভেবেছি এতে ডিম আর চিকেন কিমা দিয়েই করব। আমি কিন্তু এতে 3টে ডিম দিয়েছিলাম, যতটা পরিমাণ খিচুড়ি ছিল সেই হিসাবে। তোমরা কিন্তু দুটো বেশিও দিতে পারো, তবে পরিমাণটা তোমাদের নিজের নিজের পছন্দ মতন দিতে পারো। তবে ডিমটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে, ডিমগুলো যেন খুব বেশি লালচে করে ভাজা না হয়। একটু সাদাটে সাদাটে মতন ভাব রাখলেই সেইভাবেই তুলে নিতে হবে। আর ওইদিকে ডিম ভুজিয়াগুলো কিন্তু আমার হয়ে গেছে, তাই একটা পাত্রের মধ্যে কিন্তু আমি তুলে নিলাম। আর তারপরেই দেখলাম এদিকে চালটা কিন্তু কিছুক্ষণ ফুটেও গেছে, তাই ওদিকে আগে থেকে ধুয়ে রাখা ডালটা, মুসুর ডালটা কিন্তু আমি এর মধ্যে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর কিন্তু এক এক করে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। তার মধ্যে হচ্ছে তেজপাতা, গোটা তেজপাতা, কিছুটা নুন আর কিছুটা হলুদ আর একটু চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে কিন্তু দিতে হবে। তারপর যখন ফোড়ন দিয়ে মানে মশলাটা কষবো, তখন আবার কিছুটা দেব। আর
আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আর পুরোটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সঙ্গে থাকার অনুরোধ রইল। তো দেখো তারপরে এদিকে চেরা কাঁচা লঙ্কাগুলোও আমি কিন্তু দিয়ে দিচ্ছি। ঝালটা যে যেরকম পছন্দ করো সেই পরিমাণে কিন্তু লঙ্কাটা তোমরা দিতে পারো। তারপর দেখো এদিকে ওই তেলের মধ্যে আরও একটু কিছু তেল দিয়ে আমি কিন্তু এদিকে মশলাটা কষতে থাকবো। যেহেতু চিকেনটা আমায় কষতে হবে, ওটাও তো সময় লাগবে। ওইদিকে চাল ডালটা সেদ্ধ হতে হতে এদিকে আমার চিকেনটাও কষা হয়ে যাবে। আর দেখো কষানোর জন্য প্রথমে ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। তারপর দেখো যে কুচনো পেঁয়াজগুলো রেখেছিলাম কিছুটা, সেই কুচনো পেঁয়াজগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো কিছুটা টমেটো আমি কেটে রেখেছিলাম, কিছুটা কিন্তু আমি ওই জলের মধ্যে দেব, মানে যে সেদ্ধ হচ্ছে যেই চাল ডালটা তার মধ্যে দেব, আর কিছুটা কিন্তু এই কষানোর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুন, সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে কষা হলেই তারপর দেখো একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ আর নুন তো তোমাদের দিতেই হবে। একটু হলুদ ওই যে সেদ্ধ জলের মধ্যে দিয়েছিলাম, আর কিছুটা কিন্তু বললাম আগে থেকেই মশলার মধ্যে দিতে হবে কষানোর সময়। আর তারপরে দেখো এই মশলার যে পাত্রটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষতে থাকবো। আর একটু সামান্য কষা হলে তারপরে কিন্তু চিকেনটা দেব। আর এদিকে দেখো জলটা দেখলাম চাল ডালটা ভালোই ফুটে গেছে, তারপর কিন্তু আমি আলুগুলো এক এক করে দিয়ে দিলাম। আর কি বলো তো, মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে হাঁড়ির ভাতটা নাড়তে হবে, না হলে কি বলো তো তলায় কিন্তু ধরে যেতে পারে। তো দেখো মশলাটা একটু সামান্য কষা হয়েছে, তারপর কিন্তু আমি চিকেন কিমাটা দিয়ে দিলাম। এবার এই চিকেন কিমাটা দিয়ে ভালোভাবে কষে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে কষতে হবে। আর চিকেনটা ওদিকে ঢাকা চাপা দিয়ে কষতে কষতে মাঝে মাঝেই কিন্তু হাঁড়ির ঢাকাটা খুলে ভালো করে কিন্তু তলা থেকে নাড়িয়ে দিচ্ছি, না হলে কি বলো তো তলায় তো ধরে যাবে, ওই যে বললাম। আর দেখো তারপরে কিছুটা যে পরিমাণ টমেটো কুচি পড়েছিল সেটা কিন্তু এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, সিদ্ধ করা হচ্ছে যে খিচুড়িটা। আর দেখো কিছুটা পরিমাণ জল জানো তো আমি গরম করে রেখেছিলাম, কারণ কতটা পরিমাণ জল লাগবে প্রথমে তো বোঝা যায় না। চাল ডালটা ফুলে গিয়ে যখন অনেকটা হয়ে যাচ্ছে জলটা দেখলাম কিছুটা শুকিয়ে যাচ্ছে, তারপরে তখন আমি ওই গরম জলটা কিন্তু একটু ঢেলে দিলাম। আর দেখো এদিকে চিকেনটাও আমার কষানো হয়ে গেছে, সেই কষানো চিকেনটা কিন্তু আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, আর ডিম ভুজিটাও দিয়ে দিলাম। তারপর দেখো আর ওই কড়াটা একটু ধুয়ে ভালো করে সেই জলটা কিন্তু আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তোমরা যে যেরকম জল পছন্দ করো, মানে ঝোলটা যেরকম রাখতে চাও তোমরা রাখতে পারো। আমি একটু পাতলা পছন্দ করি খিচুড়ি, তাই কিন্তু পরিমাণটা আমি এরকম দিয়েছি। তবে কিন্তু তোমরা কেউ ঠান্ডা জল এতে কিন্তু ইউজ করবে না, এতে কিন্তু অবশ্যই করে গরম জলটাই ব্যবহার করবে। আর এতে সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে কিন্তু চারিদিক দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর তারপর সব শেষে অ্যাড করেছিলাম একটু গরম মশলা গুঁড়ো, সেই গরম মশলাটাকে একটু গরম জল দিয়ে গুলে দিয়েছিলাম, তাতে করে মিশ্রণটা ভালো হয়। আর তারপরে দিয়েছিলাম একটু ঘি, আর তার সঙ্গে একটু স্বাদ মতন চিনি দিয়েছিলাম, সেটা কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি, সেটা স্কিপ হয়ে গেছে, তো তার জন্য সরি। যাই হোক একটু সামান্য মিষ্টিটা দিলে ব্যালেন্সটা কিন্তু রান্নায় ঠিক আসে। তো যাই হোক আমার খিচুড়ি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। তারপর কিন্তু তোমরা একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবে, যাতে এই যে গরম মশলার ঘিটা দিয়েছি সেই গন্ধটা বাইরে না যায়। আর এদিকে খিচুড়ি তো একেবারে রেডি হয়ে গেল। আর এবার চলো ভেজে নেব গরম গরম বেগুনি। দেখো তার জন্য কিন্তু আমি বেসনটা এদিকে ফেটিয়ে রেখেছি, বেসনটাকে একটু কালো জিরে আর একটু নুন দিয়ে জল দিয়ে ফেটিয়ে রেখেছি। তারপর দেখো এদিকে বেগুনটা কিন্তু আজকে আমি লম্বা করে কাটিনি, আজকে মন হলো একটু গোল গোল করে বেগুনি খাবো। তো দেখো বেগুনগুলো এক এক করে আমি বেসনের মধ্যে ডুবিয়ে এদিকে কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি।
আর দেখবে খিচুড়ির সাথে একটু কিছু ভাজা, আলু গোল গোল করে আলু ভাজা বা বেগুনি পাঁপড় ভাজা যাই বলো না কেন, একটু কিছু হলে কিন্তু খাওয়াটা বেশ ভালো জমে যায়। তো যাই হোক, আজকে আমি যেরকমভাবে খিচুড়িটা রান্না করলাম তোমরা বাড়িতে অবশ্যই করে ট্রাই করো, আর ট্রাই করে খেয়ে বলো কেমন হয়েছিল, আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো এদিকে বেগুনিগুলো কিন্তু ভাজা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আর এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা। দেখো এরকম গরম গরম খিচুড়ি আর তার সাথে এরকম বেগুনি দেখলে কি লোভ সামলানো যায় বলো। আর খিদেটাকেও সামলাতে পারছি না, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। আর সত্যি বলতে খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খিচুড়িটা কিন্তু অবশ্যই করে বাড়িতে ট্রাই করো।